আজকের গল্পের নাম জীবনসঙ্গী। লেখক জয়ন্ত কুমার জয়। ছেলের কাজের চাপ বেশি, সময় পায় না। বিয়ের জন্য পাত্রী খুঁজছেন মা। ছেলের কাউকেই পছন্দ হয় না। বিরক্ত হয়ে মা বললেন, 6টা মেয়ে দেখালাম, কাউকেই পছন্দ হয় না। কত সুন্দরী মেয়ে, স্মার্ট, আধুনিক। আমি যেমন চাই সেরকম পাইনি। শহরে স্মার্ট মেয়ে আমার পছন্দ না। স্মার্ট ভালো লাগে না, তার জন্য গ্রামের দুটো মেয়েও দেখালাম, তাদেরও পছন্দ হয় না। ছেলে হাসল। সে হাসিতে মা মুগ্ধ হয়ে বলল, রাজপুত্রের মতো ছেলে আমার, তার জন্য কিনা মেয়ে খুঁজে পাই না। মেয়ে পাও ঠিকই, শুধু আমার মন মতো হয় না। এরপর সব আত্মীয় স্বজনদের বলে খোঁজ করিয়ে একটা মেয়ে পাওয়া গেল। মোটামুটি সুন্দর, শালীন। তবে পূর্বের যেসব মেয়ে দেখা হয়েছে তাদের তুলনায় রূপে অনেকাংশেই দুর্বল। এত সুন্দরী মেয়েকে রিজেক্ট করেছে। এই মেয়েকে কি পছন্দ হবে কি জানি বাবা। মা ভেবেছিল ছেলেকে ছবি দেখালে রাজি হবে না, কিন্তু মাকে অবাক করে দিয়ে ছেলে রাজি হলো মেয়েটির সাথে আলাপচারিতা করতেই দুজন দেখা করলো। ছেলে বলল, কোথায় বসবেন? মেয়েটি মাটির দিকে মুখ করে বলল, আপনার ইচ্ছে। কোনো রেস্টুরেন্টে বসি? মেয়েটি কিছু বলল না, ওড়নায় নখ পেঁচাতে লাগলো। ভাবভঙ্গি বুঝে ছেলেটি ইশারায় বাইকে বসতে বলল। মেয়েটি খুবই আড়ষ্ট এবং লজ্জিত ভঙ্গিতে বাইকের পিছনে কাঠের মতো শক্ত হয়ে বসে রইল। ছিপছিপে বৃষ্টি শুরু। ছেলেটা বলল, কি মুশকিল, বৃষ্টি শুরু হলো যে। ভেবেছিলাম কোনো নিরিবিলিতে বসবো, এখন তো রেস্টুরেন্টেই বসতে হয়। মেয়েটা ছোট্ট স্বরে আচ্ছা বলল। খানিকক্ষণ বসে থেকে মেয়েটিকে জিজ্ঞেস, কি অর্ডার দেবেন? মেয়েটা হঠাৎ কেঁপে উঠল। এই যুগে এরকম নরম স্বভাবের মেয়ে থাকে? মেয়েটা বলল, আমি কিছু খাবো না, আপনি খান। তা কি করে হয়? কিছু অন্তত নিন। সত্যি বলতে এসব খাবার আমার ভালো লাগে না, শুধু চা হলে ভালো হয়। চা মনে হয় এখানে নেই, কফি অর্ডার দিই। মেয়েটা ঠোঁট ফুলিয়ে বলল, কফি তিতা লাগে তো। সেভাবেই বানিয়ে দিতে বলবো, যেন তিতা কম লাগে। আচ্ছা। কফির এক চুমুক খেয়ে মেয়েটা ইতস্তত হয়ে বসে রইল। ছেলেটা জিজ্ঞেস করলো, তিতা লাগছে? মেয়েটা মলিন মুখ করে, হ্যাঁ। তাহলে খেতে হবে না, রেখে দিন। বিল পেপার আসলে মেয়েটা আর চোখে পেপারের কফির বাবদ 350 টাকা লেখা দেখে চোখ বড় বড় করে ছেলেটিকে ফিসফিস করে বলল, ওইটুকু কফির দাম 350 টাকা? হ্যাঁ,